Do you believe in magic? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রিয়াদ অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য 4K ভিডিও এডিটিং টিউটোরিয়ালে চলে আসলাম। আপনার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি কীভাবে আপনার এলাইট মোশন অ্যাপটি দিয়ে এডিট করবেন সেটাই আজকের এই টিউটোরিয়াল থেকে শিখতে পারবেন। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, আপনারা অবশ্যই স্ক্রিনে দুটি অ্যাপ দেখতে পাচ্ছেন। এই দুটি অ্যাপ দিয়ে আমরা আজকের ভিডিওটি এডিটিং করব। তো আমরা প্রথমে এলাইট মোশন অ্যাপটি দিয়ে ভিডিওটা এইচডিআর করে নিব, তারপর বাকি কাজটা আমরা মিউটি অ্যাপটি দিয়ে করে নিব। আর এই দুটি অ্যাপই কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে একদম ফ্রিতে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা দুটি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। গাইস, আমি প্রথমে এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নিচ্ছি। এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো। তো নিচে আমরা কিছু টুলস দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা একটা প্লাস আইকনে ক্লিক করে দিব, মানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছি। তারপর গাইস, এখান থেকে আপনি আপনার ভিডিও রেশিওটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে 9:16 রেশিওর ভিডিও এডিট করবো, তাই আমি এই রেশিওটা সিলেক্ট করে নিচ থেকে জাস্ট ক্রিয়েট প্রজেক্ট লেখাটাতে ক্লিক করে দিব। তারপর গাইস, আমাদের একটি প্রজেক্ট ফাইল ক্রিয়েট হয়ে গেলে এখন আমি ভিডিওটি এখানে অ্যাড করে নিব। তো ভিডিও অ্যাড করার জন্য নিচে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছি, আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর গাইস, এখানে অনেকগুলো টুলস চলে আসবে। এখান থেকে আপনারা মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর আপনার গ্যালারিতে থাকা সবগুলো ফটো এবং ভিডিও এখানে শো করবে। তো আপনি যে ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওটা এখানে অ্যাড করে নিতে হবে, তাই এখান থেকে জাস্ট ভিডিওটা সিলেক্ট করে দিবেন। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন খুবই নর্মাল কোয়ালিটির একটা ভিডিও। এখন গাইস, আমি এই ভিডিওটা এডিটিং করে নিব, মানে এইচডিআর এডিটটা এই এলাইট মোশন অ্যাপটিতে করে নিব। তাই প্রথমে ভিডিও লেয়ারটাতে ক্লিক করে দিব, তারপর নিচ থেকে ইফেক্টে ক্লিক করব। তারপর গাইস, এখানে অ্যাড ইফেক্ট লেখাটাতে ক্লিক করে দিব। তারপর এরকম একটি পেজ চলে আসবে। এই পেজটি থেকে একদম নিচে আমরা চলে আসবো, নিচ থেকে আমরা জাস্ট আদারে ক্লিক করে দিব। তারপর গাইস, আমাদের সামনে এই টুলসগুলো মানে ইফেক্টগুলো চলে আসবে। এখান থেকে 2 নাম্বার যে ইফেক্টটা রয়েছে সেই ইফেক্টে ক্লিক করে দিব। তারপর গাইস, স্ট্যান্ডার্ড সেটিংস যে লেখাটা দেখতে পাচ্ছি আমরা জাস্ট এই লেখাটাতে ক্লিক করে দিব। তারপর গাইস, আমাদের সামনে এইরকম একটি পেজ পেয়ে যাবে। তো এখানে 4টা সিরিয়াল রয়েছে, যে আপনারা লেটারগুলো দেখতে পাচ্ছেন। এখান থেকে 3 নাম্বার সিরিয়ালে আপনারা জিতে ক্লিক করে দিবেন। এখানে বি থাকবে, আপনি এখান থেকে জিতে ক্লিক করে নেবেন। তারপর গাইস, এখান থেকে আমরা ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর নিচ থেকে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করব। তারপর আমরা চলে যাব কালার অ্যান্ড লাইটে। তারপর এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো। নিচে আসার পর আমরা স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্স নামে একটি ইফেক্ট পেয়ে যাবো। আমরা সেই ইফেক্টে ক্লিক করে দিব। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দিব। এখান থেকে আমরা স্যাচুরেশনের লেয়ারে 3 ডটে ক্লিক করে দিব। তারপর আমাদের ভিডিওতে স্যাচুরেশনটা বাড়িয়ে দিব। তারপর এখান থেকে আমরা একটু ভাইব্রেন্সটাও বাড়িয়ে দিব। ওকে গাইস, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি স্যাচুরেশন এবং ভাইব্রেন্সটা বাড়িয়ে নিলাম। এখন গাইস, আমি খালি জায়গায় ক্লিক করে নিব। ওকে, খালি জায়গায় ক্লিক করে দিলাম। তারপর এখানে আমরা একটি শেপ অ্যাড করে নিব। শেপ অ্যাড করার জন্য নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর এখানে আমরা শেপগুলো দেখতে পাবো। এখান থেকে আপনারা যে স্কোয়ারের শেপটা দেখতে পাচ্ছেন, এই স্কোয়ার শেপটাতে ক্লিক করে দিবেন। তারপর এই শেপটাকে ফুল স্ক্রিন করে দিবেন। এখন এই শেপটার কালারটা চেঞ্জ করার জন্য এখান থেকে কালার অ্যান্ড ফিল যে টুলসটা দেখতে পাবেন সেখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা গ্রিন কালারটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর ব্ল্যান্ড অ্যান্ড অপাসিটি যে টুলসটা মানে দেখতে পাচ্ছেন এই টুলসে ক্লিক করে দিবেন। তারপর এই অপশনগুলো আসবে। এখান থেকে একটু নিচে আসলে আপনারা ডিফারেন্স নামে একটা ক্যাটাগরি পেয়ে যাবেন, ডিফারেন্সে ক্লিক করে দিবেন। তারপর গাইস, এখান থেকে 3 নাম্বারে ক্লিক করে দিবেন সাবট্রেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আমরা চলে যাব ইফেক্টসে। এখান থেকে আমরা অ্যাড ইফেক্টসে ক্লিক করব। তারপর গাইস, আমরা একদম নিচে চলে আসবে, নিচ থেকে আদারে যাব। এখান থেকে আমরা কপি ব্যাকগ্রাউন্ড যে ইফেক্টটা পেয়ে যাচ্ছি 3 নাম্বারে, এই ইফেক্টে ক্লিক করে দিব। তারপর গাইস, এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংস যে টুলসটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ব্যাক চলে আসবো। এখন গাইস, এখানে আমরা আরো কিছু ইফেক্ট অ্যাড করে নিব, তাই নিচ থেকে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করব। আমরা চলে যাব ব্লার ক্যাটাগরিতে। এখানে আপনারা ব্লার ক্যাটাগরিটা অবশ্যই দেখতে পাচ্ছেন, আপনি ব্লার ক্যাটাগরিতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে 3 নাম্বারে ক্লিক করে দিবেন, মানে গসিন ব্লারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দিবেন। তারপর এখানে গসিন ব্লারের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন সেই লেয়ারে 3 ডটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে গসিন ব্লারটা আমরা 600 অথবা 700 করে দিব। তো আমি এখান থেকে 600 বা 700 এর আশপাশ দিয়ে দিলাম। এখান থেকে ব্যাক চলে আসবো। তারপর নিচ থেকে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে অনেকগুলো টুলস পেয়ে যাচ্ছি। এই টুলসগুলো থেকে আমরা চলে যাব কালার অ্যান্ড লাইটে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপোজার অ্যান্ড গামা নামে একটি ইফেক্ট রয়েছে, এই ইফেক্টে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দিব। এখন গাইস, আমরা এক্সপোজারের যে লেয়ারটা দেখতে পাচ্ছি এটা 3 ডটে ক্লিক করে এখান থেকে আমরা এক্সপোজারটা মাইনাস করে দিব। তো আপনারা অবশ্যই এখান থেকে 60 অথবা 50 দিয়ে দিবেন আপনার ভিডিওর এক্সপোজারটা, চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন। তারপর এখান থেকে হালকা একটু গামা বাড়িয়ে দিব। ওকে, তারপর এখান থেকে আমি একটু অফসেটও বাড়িয়ে দিব।
ওকে সব কিছু একটু একটু করে বাড়িয়ে দিলাম। এখন গাইস আমি খালি জায়গায় ক্লিক করে দিব, তারপর এখানে আমি নতুন আরেকটি শেপ অ্যাড করে দিব, তাই নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমরা স্কোয়ার শেপটা সিলেক্ট করে এটাকে ফুল স্ক্রিন করে দিব। তো আপনি জাস্ট ফিঙ্গার দিয়ে টেনে দিলে কিন্তু এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন এই শেপটার কালারটা চেঞ্জ করে নেব, তাই আমি চলে যাব কালার অ্যান্ড ফিলে, এখান থেকে চলে যাব হোয়াইট কালারটা দিয়ে দিব। হোয়াইট কালারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবো, তারপর আমরা চলে যাব আবার ব্ল্যান্ড অ্যান্ড অপাসিটিতে। এখান থেকে আমরা এই টুলসগুলো পেয়ে যাবো, এই টুলসগুলো থেকে আমরা কন্ট্রাস্টে চলে যাবো, এখান থেকে ওভারলে সিলেক্ট করে দিব। গাইস অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এইচডি কোয়ালিটি হয়ে গেল, মানে এইচডিআর ইফেক্টটা কিন্তু আমি এই ভিডিওতে অ্যাপ্লাই করে দিলাম। আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু এইচডিআর ইফেক্টটা অ্যাড হয়ে গেল। এখন আমরা যে দুইটা লেয়ার অ্যাড করলাম সেই দুইটা লেয়ার কিন্তু সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিতে হবে। তাই আমাদের অ্যাড করা দুইটা লেয়ার সিলেক্ট করে নিতে হবে। তো এই লেয়ারগুলো সিলেক্ট করার জন্য বাম পাশে আপনারা তিনটে আই অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে দুইটা লেয়ারের আই অপশনে ক্লিক করে ধরে রাখলে আপনারা দেখতে পাবেন এগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এগুলো সব এই দুইটা লেয়ার সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দেবো। তাই একদম ভিডিও শেষে চলে আসবো। শেষ আসার পর নিচে যে টুলসগুলো দেখতে পাচ্ছি সেই টুলসগুলো থেকে নিচে যেই টুলসটা একদম শেষে মানে বাম পাশে দেখতে পাচ্ছি, বাম পাশে টুলসটাতে ক্লিক করে দিব। আপনারা অবশ্যই এই টুলসটাতে ক্লিক করে দিবেন। এখন গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ভিডিওতে কিন্তু এইচডিআর ইফেক্টটা অ্যাড হয়ে গেল। এখন গাইস আমরা আমাদের ভিডিওটি সেভ করে নিব এলাইট মোশন অ্যাপটি থেকে। ভিডিওটি সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব। তারপর এখানে যা আছে তাই রেখে দিয়ে নিচ থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। গাইস এলাইট মোশন অ্যাপটি থেকে ভিডিওটি সেভ করে নেওয়ার পর এখন আমরা বাকি কাজটা মিউটি অ্যাপ্লিকেশনে করে নিব। তাই আমি এখন মিউটি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আমরা এইরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো। তো এখান থেকে ভিডিও এডিটিং করার জন্য আপনারা ভিডিও এডিটিং যে লেখাটা দেখতে পাচ্ছেন জাস্ট এই লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনি যে ভিডিওটা একটু আগে সেভ করলেন সেই ভিডিওটা দেখতে পাবেন। এইখান থেকে অবশ্যই আপনারা সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। তো আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম, তারপর নিচ থেকে স্টার্টে ক্লিক করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সেভ করা ভিডিওটা এখানে চলে আসলাম। আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। এখন আমরা এই ভিডিওতে কিছু অ্যাডজাস্ট করে নিব, তাই আমরা এখান থেকে চলে যাব টোনিংয়ে, মানে 3 নম্বর অপশনে টোনিং দেখতে পাচ্ছি, টোনিংয়ে ক্লিক করে দিব। এখান থেকে স্মার্ট এনহ্যান্সটা একটু বাড়িয়ে দিব, এখান থেকে আমি 50 করে দিলাম। তারপর গাইস এখান থেকে আমি টিকমার্কে ক্লিক করে দিলাম। এখন আমরা আমাদের ভিডিওতে যে ফেসটা রয়েছে সেই ফেসটা স্মুথ করে নিব। ফেসটা স্মুথ করার জন্য আপনারা নিচে খেয়াল করুন, এখানে ভিডিও এডিটিং এর সাথে ভিডিও রিটাচিং একটা অপশন রয়েছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে অনেকগুলো টুলস চলে আসবে, এই টুলসগুলো থেকে একটু সামনে চলে আসবেন, এখান থেকে আপনারা স্মুথে ক্লিক করবেন। তারপর এখান থেকে অবশ্যই আপনারা 100% করে দিবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওতে যে ফেসটা রয়েছে সেটা কিন্তু একদমই স্মুথ হয়ে গেছে। এখান থেকে আমি টিকমার্কে ক্লিক করে দিব। এখন গাইস আমাদের ভিডিওতে শার্পনেস অ্যাড করব। তো ভিডিওতে শার্প অ্যাড করার জন্য আমরা আবার ভিডিও এডিটিংয়ে চলে যাব, এখান থেকে আবার চলে যাব টোনিংয়ে যাওয়ার পর আমরা চলে যাব শার্পেনে যাওয়ার পর এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী আপনারা কতটুকু শার্প রাখতে চান সেটা দিয়ে নেবেন। ভিডিওটা শার্প করে দেওয়ার পর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওর কোয়ালিটিটা কতটা হাই হয়ে গেছে। এখন গাইস আপনি চাইলে ভিডিও স্যাচুরেশনটা বাড়িয়ে নিয়ে ভিডিওটার কালারটা আরও অস্থির করে ফেলতে পারবেন। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর কালারটা আমি বাড়িয়ে দিলাম, এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবো। এখন গাইস আপনি চাইলে এই ভিডিওতে ফিল্টারও অ্যাড করতে পারেন। ফিল্টার অ্যাড করার জন্য নিচে ফিল্টারে ক্লিক করে দিবেন। তারপর এখানে অনেকগুলো ফিল্টার চলে আসবে। তো আমি বলবো যে আপনারা এইচডি কোয়ালিটির যে ফিল্টারটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে অনেকগুলো ফিল্টার চলে আসবে, এখান থেকে আপনারা এইচডিআর এ ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন যে আপনার ভিডিওতে এইচডিআর ফিল্টারটা অ্যাড হয়ে গেছে। তো এইচডিআর ফিল্টারটা অ্যাড করার পর এখান থেকে আমি 20% দিয়ে দিব। 20% দিয়ে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দিলাম। এখন গাইস আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার ভিডিওর কোয়ালিটিটা কতটা হাই হয়ে গেছে এবং ভিডিওর কালারটা কত সুন্দর হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি খুবই নর্মাল একটি ভিডিওকে কিন্তু এই মানে 4K রেজুলেশনের করে ফেললাম এডিটিং এর মাধ্যমে। এখন গাইস আমাদের এই সম্পূর্ণ কাজটা করার পর ভিডিওটি সেভ করে নিতে হবে। তো এখান থেকে ভিডিওটি সেভ করার জন্য উপরে একটা সেভ লেখা দেখতে পাচ্ছি, জাস্ট আমি যদি সেভে ক্লিক করে দিই তাহলে আমার এই ভিডিওটি সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখে শিখে গেছেন যে কীভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে নর্মাল একটি ভিডিওকে 4K এডিটিং করবেন। তো অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।